আসসালামু আলাইকুম। অভিনন্দন পাকিস্তান ক্রিকেট টিম বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের সাথে জয় দিয়ে তারা শুরু করলো এবং জয়টা কিন্তু এতটা সহজ ছিল না। ১৪৮ রান টার্গেট করতে এসে পাকিস্তান রীতিমতো ১৯ ওভার ৩ বলে ম্যাচটাকে জিতিয়েছে এবং এইটাও কিন্তু অনেক নাটকীয়তার পরে কিন্তু পাকিস্তান ম্যাচটা জিতছে। পাকিস্তানের শেষ ২ ওভারে দরকার ছিল ২৯ রান এবং শেষ ২ ওভারে যখন ২৯ রান দরকার ছিল তার আগের ২ ওভারে কিন্তু খুবই বাজে অবস্থা ছিল এবং মাঝখানে একটা ওভার, ২টা ওভার ২০ ওভারের মধ্যে ২টা ওভার পাকিস্তান পুরো মেইডেন দিয়েছে। তো মোটমাট পাকিস্তান খুবই চাপে ছিল এবং মোহাম্মদ নওয়াজ যদি বলি ১৩ বলে ৬ রান করছে। বাবর আজম কিন্তু ফার্স্টে নেমে খুব একটা ভালো করতে পারেনি। ১৮ বলে ১৫ রান করছে। তো টপ অর্ডার ব্যাটসম্যানরা যথেষ্ট মানে অনেক এলোপাথারি ব্যাটিং ছিল। কেউই আসলে দায়িত্বশীল ব্যাটিংটা করতে পারে নাই। এবং শেষ দিকে যেই ১২ বলে ২৯ রানের দরকার, এর মধ্যে ফাহিম আশরাফ নিজেই ২৯ রানের মধ্যে ১১ বলে উনি ২৯ রানের মধ্যে ২৮ রান উনি নিজে করেছেন। তো ওইখানে আসলে ম্যাচটা শেষ হয়ে যায় এবং ১৯তম ওভারে ফাহিম আশরাফ যেটা করেন ৩টা ৬, ৩টা ৬, ১টা ৪ এবং ১টা ২ রান। তো এইভাবে একটা ম্যাচে আসলে একটা প্রেশার ফেলায় দেয় এবং তারপরের ওভারে মোটামুটি পাকিস্তান অনেক নিরবিচ্ছিন্নভাবে আসলে ম্যাচটা জিতেছে। কিন্তু এর আগে যে এরকম সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল এটা কিন্তু পাকিস্তানের জন্য মোটেও সহজ ছিল না। এবং আরেকটা কথা যে নেদারল্যান্ড ফার্স্টে যখন ব্যাটিং করতেছিল ১৫ ওভার পর্যন্ত তাদের আ আ তে ১২০ রান বা ২৩ রান এরকম রান ছিল। অর্থাৎ নেদারল্যান্ডের ফার্স্ট পাওয়ার প্লেতে তারা ৬০ রান করছে এবং পাওয়ার প্লের ১৬ ওভার পর্যন্ত তারা ৪ উইকেটে ছিল এবং যথেষ্ট তাদের রান রেট ভালো ছিল। কিন্তু আ মানে মেইন ব্লান্ডারটা হইছে শেষ ৪ ওভারে। শেষ ৪ ওভারে নেদারল্যান্ড ৬ উইকেট হারিয়েছেন এবং ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়েছেন পাকিস্তানি বোলারদের ক্ষেত্রে এবং এখানে সবথেকে বড় একটা ক্রেডিট দিতে হয় পাকিস্তানি যেসব স্পিনার আছে। স্পিনিং অ্যাটাক খেলা খুবই নেদারল্যান্ডের ব্যাটারদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল এবং তারা কিন্তু শেষের ৪ ওভারে কিন্তু ২৪ রান নেওয়ার জন্য কিন্তু ১৪৭ রানে নেদারল্যান্ড কিন্তু আটকে গিয়েছিল এবং কমেন্টেটর কিন্তু এটাই বলতেছিলেন বারবার কাছে রান কিন্তু ২০-২৫ রান কম হয়েছিল। তো যদি ধরুন যে যেভাবে রান আগাইতেছিল ২০-২৫ রান কম হয়েছে। কিন্তু আপনি ধরেন ২০-২৫ রান যদি বেশি হয়, রান যদি হইতো ১৮০, পাকিস্তানে কিন্তু জিততে আসলে তেল বেড়ে যেত। তারা যেভাবে ব্লান্ডারটা করছে আজকে, নেক্সট ম্যাচে কিন্তু এরকম ব্লান্ডার করলে তারা ম্যাচগুলো জিততে পারবে না। অ্যান্ড সেকেন্ডলি পাকিস্তান কিন্তু আমরা জানি এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ডে ইন্ডিয়ার সাথে তারা ম্যাচ খেলবে না। যেহেতু তারা ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলবে না, সেহেতু কিন্তু একটা বড় একটা প্রেশারের মধ্যে পড়বে পাকিস্তান, কারণ তার সবগুলো ম্যাচ কিন্তু ডু অর ডাই। ইন্ডিয়া বাদে বাকি সবগুলো ম্যাচ তাকে কিন্তু জিততে হবে। তারা যদি না জিতে তাহলে কিন্তু তারা ফার্স্ট রাউন্ডে কিন্তু বাদ পড়ে যাবে। মানে ইজিলি অন্য কোনো পাকিস্তানকে যদি যে টিমই হারাবে ওই টিমে কিন্তু তাকে বড় চান্স থাকবে সেকেন্ড রাউন্ডে যাওয়া। সো পাকিস্তান কিন্তু এমনিও যথেষ্ট প্রেশারে আছে। তার জন্য কিন্তু সবগুলো ম্যাচই ইম্পর্ট্যান্ট। তো এই ছিল পাকিস্তানের আজকে আজকে আসলে খুবই লাকিলি পাকিস্তান জিতে যায় এবং ফাহিম আশরাফ যদি ওই ম্যাচটা ওই নকটা না দিতেন আসলে একদমই তাদের জেতা হতো না। আমি যদি একদম ম্যাচের ফার্স্ট থেকে বলি, সাইফজাদা ফারহান উনি স্টার্টটা ভালো করেছেন। ৩১ বলে ৪৭ রান, ৪টা ৪, ২টা ৬। সাইম আইয়ুব ১৩ বলে ২৪, ৪টা ৪ মেরেছেন ২৪ রানের মধ্যে ১টা ৬। অর্থাৎ তিনি ২২ রানই তিনি কিন্তু দিয়েছেন বাউন্ডারি থেকে। সালমান আগা ৮ বলে ১২, ৩টা ৪ রান মেরেছেন। জাস্ট ৩টা ৪ আর বাকি ৫টা বল ওনার ডট। বাবর আজম ১৮ বলে ১৫, জাস্ট একটা ৪, বাকি সবগুলো সিঙ্গেল এবং ডুয়াল। উসমান খান উইকেট কিপার মেস্ট ব্লান্ডারটা আসলে সবথেকে বড় এখানেই করেছেন। ২ বলে ০ রান। তারপরে শাদাব খান ১২ বলে ৮, মোহাম্মদ নওয়াজ ১৩ বলে ৬। এই যে ১০০-র নিচে স্ট্রাইক রেট সবগুলার, এখানে কিন্তু পাকিস্তান পুরো ব্যাকফুটে পড়ে গেছিলো এবং লাস্টে ফাহিম আশরাফ নেমে ১১ বলে ২৯ রান ম্যাচটা মোটামুটি জিতে এবং শাহিন শাহ আফ্রিদি নট আউট ছিল, তিনিও কিন্তু ৯ বলে ৫ রান, অর্থাৎ যথেষ্ট প্রেশারের মধ্যে ছিল। বাট এন্ড অফ দ্য ডে পাকিস্তানের সাথে লাক ফেভার করছে এবং আজকে কিন্তু নেদারল্যান্ড টিমে যথেষ্ট ভালো খেলছে, কিন্তু তাদের ছোটোখাটো কিছু বড় ছোটো সব মিলাই ভুলের জন্য কিন্তু তারা কিন্তু ম্যাচটা হেরেছে এবং ইজি একটা মানে ইজি না বললে একটা জেতার সম্ভাবনা ছিল। তারা যদি তাদের ন্যাচারাল ক্রিকেটটাই খেলে যেত, যেভাবে তারা স্টার্টটা করতো ওই স্টার্টিংটা আসলে ফ্লোটা ধরে রাখলে কিন্তু ম্যাচটা জেতা তাদের জন্য খুবই ইজি হয়ে যেত। তো আনফর্চুনেটলি দে ডিডন্ট ডু ইট, সো দে লস দ্য ম্যাচ। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ইটস আ বিগ ইন্সপিরেশন ফর মি ইফ ইউ সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।